আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। রাত তখন প্রায় 3টা বাজে চলে যাচ্ছিলাম ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। সো ওই গাড়িটা ছিল আমার একজন কাকার, হেভি একটা গাড়ি, বুঝছেন, পুরা বিমান থেকেও কম না। সো আমরা যখন চান্দিনা আসছিলাম এখানে পাম্পে তেল ফুরাতে, এখানে কিন্তু একটা লজিক্যালি বিষয় আছে, সেটা কি আপনারা জানেন? এই যে এই স্থানটা আছে না, এটার ওই পাশে বিল্ডিংগুলোর উপরে একটা মানে একটা প্রাইভেট কার আছে, সেম টু সেম এটা অনেকেই ভিডিও বানায়, যার কারণে ভাইরাল হয়ে যায়। সো আমার টাইম কাটছিল না, তাই আমি আমার ভাতিজাগুলোর সাথে দুষ্টামি করতেছিলাম। অলমোস্ট আপনাদেরকে ওই গাড়িটা দেখাচ্ছি, ওই যে দেখেন, ওই যে হেভি একটা গাড়ি, মানে ভিডিওটা ফুল জুসলি। কথা ফিলিং করতে করতে চলে আসলাম বিমানবন্দরের পাশে একটা এলাকা, ওই এলাকার নামটা জানি না। সো আসলে ভিডিওটা জুসলি হয়েছিল, ওই সময় পরিবেশটা ছিল সকাল 8টা, তো মানে ভাল লাগছিল তাই ভিডিওটা নিলাম। বিমান যখন অবতরণ করে তার সাথে সাথে আমরা চলে আসলাম এয়ারপোর্টে এসে গাড়িটা পার্কিং করলাম। দেখেন যে অনেক মানুষ সেম আমাদের মতো, হ্যাঁ, কেউ কেউ জন্য অপেক্ষা করতেছে। আর আমি তো, আমার ভাই হাজি, উনি আসলে একদম বিদেশ করে নেই, তার কারণে আমাদের তেমন একটা ইম্পসিবল বিষয় নাই। সো দেখতে দেখতে ভাইও চলে আসলো, আমরা গাড়িতে উঠে পড়লাম, রওনা হয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে। শরীর কেমন জানি ক্লান্তি দিচ্ছিল। লং জার্নি যারা করছেন তারাই জানেন লং জার্নি কতটা কষ্টদায়ক, মানে বসে থাকতে থাকতে শেষ। আর ওইদিকে আমার কাকা, আল্লাহ, কেমনে যে বসে তখন গাড়ি চালে আল্লাহ মালিকে ভালো জানে। আর কাকা আমার ঠিক মতো ভিডিও করতে দেয় না, এই পেটে এগুলো বন্ধ কর, কী করতেছিস। তো যাই হোক, আমার ভালোবাসার মানুষরা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। অবশেষে আমরা অপেক্ষা করতে করতে বাড়ির পাশে চলে আসছিলাম। সো আজকে ব্লগ ভিডিও এখান পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।